দেখুন চার্জিংয়ের লোডিং দেখুন 0.1 এরকম লোডিং নিচ্ছে। 0.1 লোডিং নিলে বোঝা যাবে যে এই ফোনটা ডেড মুডে আছে। আর ডেড ফোনগুলো দেখা যায় যে আমরা কিন্তু ডিসি রিডিং চেক করে থাকি। তো ডিসি রিডিং চেক করব, এখানে আসলে কোনো রিডিং দেখতে পাচ্ছি না। ও মূলত আমার পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ ড্রপ রয়েছে, এখানে ডিসি রিডিং দেখাবে না। তো এখানে আমি চেক করলাম চার্জের কম্পিউটারের যে কেবলটা আছে এটা লাগানোর পর দেখতে পাচ্ছি এখানে কোয়ালকম পোর্ট করছে। তো এখানে যদি এই পোর্টটা করে, কোয়ালকমের পোর্ট করা মানে হচ্ছে যে ফোনটির স্টোরেজ আইসিতে কোনো প্রবলেম বা সফটওয়্যার ইস্যু বা কোনো ধরনের প্রবলেম রয়েছে। অনেক সময় সিপিইউ থেকেও এই সমস্যা হয়ে থাকে। ফোনটা অলরেডি কাজ করা। আমি একটু ইউএমটির মাধ্যমে চেক করার চেষ্টা করব যে সিপিইউ বা স্টোরেজে কোনো ফল্ট দেখায় কি না। কারণ ফোনটাও অলরেডি এর আগে রিবলিং করা হয়েছে বা রিপেয়ার করে হয়তো ইউজ করেছেন কিছুদিন। এটা পাঠিয়েছেন সাভার থেকে আমাদের এক টেকনিশিয়ান ভাই রয়েছেন আমার খুব কাছের, এবং উনি ওনার রিকমেন্ডেশনে আরেকজন এসেছেন। তো যিনি এসেছেন উনি জাস্ট বললেন যে ফোনটা লাস্ট অন হয়েছিল, এরপর একটু দেখার পর আর ফোনটা অন হয়নি। এখানে আমি স্টোরেজ আইসি ডিটেক্ট করছে না, দেখতে পাচ্ছি এখানে ফেল দেখাচ্ছে। এবং কি সরাসরি চিপ যেটি আমার সিপিইউর চিপটি কিন্তু ওকে দেখাচ্ছে। তো আশা করা যায় সিপিইউটি ওকে আছে। এবং কি মাদারবোর্ডটি আমি একটু চেক করে নেব, স্ক্যান করে নেব, কারণ মাদারবোর্ড ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন। এই জায়গাটাতে একটু মনে হচ্ছে লেয়ারের সমস্যা রয়েছে, মানে হচ্ছে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার এবং থার্ড লেয়ার পর্যন্ত বেরিয়ে আসছে। হয়তোবা টিন খোলার সময় এরকম হয়েছে। তো প্রত্যেকটা সেকশন বা কোথাও কোনো প্রবলেম থাকলে সেগুলো কিন্তু একদম গুরুত্ব দিয়ে দেখা উচিত। তো লেয়ারের লাইনটা ঠিক রয়েছে, এখানে কোনো ফল্ট নেই আমার মনে হচ্ছে। আর ফোনটার মাদারবোর্ডে যা যা কাজ করা হয়েছে সবই দেখে নিলাম। স্টোরেজ আইসি মূলত অলরেডি খোলা হয়েছে, রিবলিং করা হয়েছে বা কাজ করা হয়েছে, এবং সিপিইউ খোলা হয়েছে। তো আমি স্টোরেজ আইসিটি আমি একটু চেক করে দেখে নেব। ফার্স্ট টাইম হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে বলগুলোর একটু প্রবলেম রয়েছে, এবং সিপিইউটা রিমুভ করব। সিপিইউটা রিমুভ করার পর সিপিইউর নিচের বলগুলো কেমন আছে সেটিও দেখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি সিপিইউর নিচের বলগুলোও ঠিকঠাক রয়েছে। তো অলরেডি কিন্তু এর আগে রিবল করা হয়েছিল এই ফোনটাতে। আমি একটু ক্লিন করে নেব, আমার মতো করে পরিষ্কার করে নিলাম, এবং কি সব ঠিকঠাক করে তারপর শুধু রিবল করে আইসিগুলো ইনস্টল করব। তো স্টোরেজ আইসি রিবল করে ইনস্টল করার আগে আমি কম্পিউটারে চেক করলাম। কম্পিউটারে দেখতে পেলাম যে ফাইল ওকে রয়েছে, এবং কি স্টোরেজ আইসিটিও ওকে রয়েছে। সব কিছুর পর দেখি চার্জ হচ্ছে কিন্তু পাওয়ার সুইচ কাজ করছে না। পরে দেখি পাওয়ার সুইচের রেবনটাতেও প্রবলেম রয়েছে, সেটাও কিন্তু চেঞ্জ করতে হবে।